ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন সময় পৃথিবীতে আসবেন? মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী, আমার উম্মতের শেষ জামানায়, কিয়ামতের আগে একেবারে শেষ জামানায় ইমাম মাহদীকে যিনি পাঠাবেন তিনি কে? তাহলে ইমাম মাহদীর প্রথম পরিচয় আমরা হাদিস থেকে জানলাম, তিনি আসবেন শেষ জামানায়। এখন প্রশ্ন হতে পারে, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন বংশ থেকে আসবেন? তিনি কি আমাদের টাঙ্গাইলের মধুপুরের কোন বংশ থেকে আসবেন নাকি? আল্লাহর নবী কি বলছেন শোনেন। আবু দাউদ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আসবেন। সুবহানাল্লাহ পড়ে। নাম্বার 3 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালাম তার নাম এবং তার বাবার নাম কি হবে? মাহদী এটা তার আসল নাম নয়, মাহদী হচ্ছে তার লকব, মানে উপাধি। মাহদী আরবি শব্দের অর্থ হলো সুপথ প্রাপ্ত, এবং যিনি সুপথে আহ্বান করেন তাকে আরবিতে বলা হয় মাহদী। ইমাম মাহদীর আসল নাম কি হবে, তার বাবার নাম কি হবে? আল্লাহর নবী কি বলছেন শোনেন, লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি ইউয়াতি ইসমুহু ইসমি ওয়া ইসমা আবিহি ইসমা আবি। আল্লাহর নবী বললেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার বংশধারা থেকে এক ব্যক্তি আগমন করে গোটা দুনিয়া শাসন না করবে, আর তার পরিচয় হলো তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন ইমাম মাহদীর নাম হবে আমার নামে, অর্থাৎ আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। ইমাম মাহদী যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আবার ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। তাহলে এই হাদিস আমাদেরকে বার্তা দিল, ইমাম মাহদী হিসাবে আল্লাহ যাকে পাঠাবেন তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা আহমদ বিন আব্দুল্লাহ। এই পরিচয় দিচ্ছেন এই হুজুর না বড় হুজুর? বড় হুজুরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাম্বার 4 নম্বর, ইমাম মাহদী আলাইহিস সালামের শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে? তিনি দেখতে কেমন হবেন? এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা সুন্দর চেহারা দিয়েছেন। আল্লাহওয়ালা মানুষদের চেহারার মধ্যে একটা মায়া আছে না নাই? আবার যারা চোর বাটপার, যারা অন্যায় অপকর্মে জড়িত, এদের চেহারার দিকে তাকালেই দেখবেন দেখতে তারে ডাকাতের মতো লাগে। আবার আল্লাহওয়ালা মানুষ চেহারা যদি কালো হয়, দেখবেন ওই কালো চেহারায় একটা আলো আছে, একটা মায়া আছে। দেখবেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা টুপি, ধবধবে সাদা কাপড় দিয়ে বের হয় মাহফিলের প্যান্ডেলে এসে বক্তৃতা দেয়, চেহারাটা দেখলে বমি আসে, দেখতে তারে চোরের মতো লাগে। 8-10 হাজার টাকা বেতন পার আমার সম্মানিত ইমাম সাহেব, কিন্তু দেখবেন তার টুপি, পোশাক পরিচ্ছদ কত পরিষ্কার পরিচ্ছন্ন। আবার চেহারার দিকে তাকালেও মায়া লাগে, কারণ লোকটা তো হারাম খায় না, হালাল পথে চললে পরে, আল্লাহর দ্বীন মেনে চললে পরে চেহারার মধ্যেও নূর যিনি দান করে দেন তিনি কি? ইমাম মাহদী আলাইহিস সালাম। দেখতে তিনি অত্যন্ত সুন্দর হবেন, এবং তার শারীরিক বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহর নবী কি বললেন শোনেন। সুনানে আবু দাউদের ভেতরে হাদিস এসেছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদীর ব্যাপারে বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আপনাল আনফ। আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদী আলাইহিস সালামের ললাট
তার এই কপালটা প্রশস্ত হবে, তার নাকটা লম্বা হবে, চেহারা সুরত বড় সুন্দর হবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালামের 5 নম্বর পরিচয় হলো তিনি কোন সময় কোন অবস্থায় তাকে দুনিয়াতে পাঠানো হবে। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসটিও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইয়ানজিলু বি উম্মতি ফি আখিরিজ জামানি বালাউন শাদীদুম মিন সুলতানিহিম লাম ইউসমা বালাউন আশাদ্দু মিন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের আগে শেষ জামানায় স্বৈরাচার আর জালিম স্বভাবের লোকেরা শাসক হয়ে দুনিয়া যখন শাসন আরম্ভ করবে, আর সারা পৃথিবীতে সারা দুনিয়াতে যখন মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলা হবে, এই চরম দুর্বিষহ কঠিন পরিস্থিতিতে মুসলমানদেরকে নাজাতের জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন। পরিস্থিতি এমন হবে, হাত্তা তাদিকান হুমুল আরদার রাহবা, মুসলমানদের জন্য পৃথিবীটা সংকীর্ণ হয়ে যেতে থাকবে। অবস্থা এমন হবে, ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা, গোটা পৃথিবী জুলুমে নির্যাতনে নিপীড়নে যখন ভরে যাবে, জুলুম নির্যাতন দূর করে গোটা পৃথিবীকে ইনসাফে পূর্ণ করে দেওয়ার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি দুনিয়াতে পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? 6 নম্বর পরিচয় হলো ইমাম মাহদী পৃথিবীতে এসে কি করবেন। আল্লাহর নবী বলেছেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে জুলুমে নির্যাতনে পৃথিবী যেভাবে ভরপুর ছিল, এর বিপরীত চিত্র হয়ে যাবে। জুলুম নির্যাতন দূর করে দিয়ে গোটা পৃথিবীকে তিনি ন্যায়, ইনসাফ আর সুবিচার দিয়ে পরিপূর্ণ করে দিবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের 7 নম্বর পরিচয় হলো তিনি গোটা পৃথিবীর ক্ষমতা পাওয়ার জন্য কোনো আন্দোলন করবেন না, কোনো সংগ্রাম করবেন না, ইলেকশন করবেন না, ভোটাভুটিতে আসবেন না, মিছিল মিটিং কোনো কিছুই করা লাগবে না। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কিভাবে গোটা পৃথিবীর ক্ষমতার মালিক হবেন, আল্লাহর নবী বলেছেন, আল মাহদিয়্যু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা। আল্লাহর নবী বলেছেন, আমার বংশ থেকে ইমাম মাহদী আসবেন, আর আল্লাহ তাআলা মাত্র এক রাতে তাকে গোটা দুনিয়ার ক্ষমতার জন্য যত যোগ্যতা, সামরিক প্রশিক্ষণ, যুদ্ধের জ্ঞান, গোটা পৃথিবী পরিচালনার জ্ঞান সব তার মধ্যে ডাউনলোড আর ইনস্টল করে দিয়ে মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানায়া দিবে। আল্লাহ মনে হয় এটা পারবেন না? আল্লাহর জন্য কি এটা কঠিন? আমার আল্লাহ তাআলা তো হচ্ছেন সকল ক্ষমতার মালিক। তিনি যাকে চান তাকে ক্ষমতায় বসাতে পারেন, আবার যাকে চান ক্ষমতা থেকে নামায়া দেশ ছাড়া করতে পারেন। ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইরা মিলে ষড়যন্ত্র করলো, তারা অন্ধকার কুয়ায় তাকে ফেলে দিবে। সেখানে ইউসুফ আলাইহিস সালাম, সেখানে হয় তিনি মারা যাবেন, অথবা কেউ তাকে উঠায়া নিয়ে গেলেও গোলাম বানিয়ে বিক্রি করবে। এই উদ্দেশ্যে তার 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার কুয়ায় যখন ফেলে দিল, সাঁতার না জানা ছোট্ট সেই ইউসুফ আলাইহিস সালাম তিনি সেখানে মরে অসহায় হয়ে গেলেন। কিন্তু আল্লাহ তাআলার কুদরতি পরিকল্পনা কত চমৎকার ছিল। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে তার কুদরতি পরিকল্পনার আলোকে সেই অন্ধকার কুয়া থেকে উঠায়া একটি বাণিজ্যিক কাফেলার মাধ্যমে মিশরে নেওয়া, একেবারে আজিজে মিশরের ঘরে আজিজে মিশরের কাছে বিক্রি করায়া দিয়া একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাকে মিশরের ক্ষমতার মসনদে বসায়া দিলেন। তো আল্লাহ যাকে চান তাকে কি আল্লাহ ক্ষমতায় বসাতে পারেন না? আরো জোরে বলেন, পারেন কিনা? আবার আল্লাহ যাকে চান সেই অহংকারী দাম্ভিক চরিত্রের লোকদেরকে মানুষের কল্পনার বাহিরেও যা থাকে সেইটা আল্লাহ করে দেখান। দেখা যায় দাম্ভিক, অহংকারী, স্বৈরাচার স্বভাবের মানুষদেরকে মুহূর্তের মধ্যে, কয়েকদিনের মধ্যে ক্ষমতা থেকে নামায়া আল্লাহ দেশ ছাড়া করে দিতে পারে। সব ক্ষমতা যার হাতের মুঠায়, জুড়ে বলেন তিনি কে? সেই আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামকে মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 8,
8 নাম্বার পরিচয় হলো ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আসল না নকল এটা বুঝবেন কেমনে? এই পর্যন্ত তো শত শত ব্যক্তি নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। গুগলে সার্চ করে দেখবেন 1980 সালে সৌদি আরবে এক ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, সে তাকে ইমাম মাহদী বলে দাবি করেছে। সৌদি গভর্নমেন্ট ফোর্স পাঠিয়ে তাকে একদম গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু আসল মাহদী যিনি হবেন, তিনি আসার খবর যখন ছড়িয়ে যাবে, তাকে হত্যা করার জন্য যে বাহিনী পাঠানো হবে, ওই বাহিনী আল্লাহর গজবে পড়ে যাবে। আল্লাহু আকবার। শুনেন তাহলে সেই ভয়ঙ্কর হাদিস। ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে। কাবা শরীফে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন। এমন সময় গোটা দুনিয়া অত্যন্ত জুলুমে নির্যাতনে ভরপুর অবস্থায় থাকবে। কাবার চত্বরে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন। তাকে দেখে লোকেরা চিনে ফেলবে, তার হাতে এসে বায়াত গ্রহণ করতে থাকবে। তার এই খবর ইমাম মাহদীর হাতে লোকেরা বায়াত গ্রহণ করছে, এই খবর মুহূর্তের মধ্যেই গোটা দুনিয়াতে ছড়িয়ে যাবে। সর্বপ্রথম রাসূল বলেছেন খোরাসানের দিক থেকে, অর্থাৎ আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এই সকল অঞ্চল থেকে কালো পতাকাধারী লোকেরা কালো পতাকা নিয়ে নিয়ে ইমাম মাহদীর দলের সৈন্য হওয়ার জন্য তারা দৌড়ায় যেতে থাকবে। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম কাবার চত্বরে লোকদের কাছ থেকে বায়াত গ্রহণ করবেন। এই খবর গোটা দুনিয়ায় যখন ছড়িয়ে যাবে, কাফির, বেঈমান, মুনাফিক আর মাহদী বিরোধী লোকেরা একত্রিত হয়ে বিরাট একটি সেনাবাহিনী পাঠাবে ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য। আল্লাহর নবী কি বলেছেন শুনেন, ইয়াউদু আইদুম বিল বাইত। কাবার চত্বরে এক লোক আশ্রয় গ্রহণ করবেন, অর্থাৎ ইমাম মাহদী সেখানে আশ্রয় গ্রহণ করবেন। ফায়ুবাসু ইলাইহি বাস, তার উদ্দেশ্যে একটি বাহিনী প্রেরণ করা হবে। সেই সেনাবাহিনী ইমাম মাহদীকে হত্যা করার জন্য যখন পথ চলা আরম্ভ করবে, ফাইদা কানু বিবাইদা মিনাল আরদি খুসিফা বিহিম, বাইদা নামক উপত্যকায় এই সেনাবাহিনী যখন পৌঁছে যাবে, ইমাম মাহদীর কাছে যাওয়ার বহু আগেই বাইদা নামক উপত্যকায় সেনাবাহিনী পৌঁছালে এই সেনাবাহিনীর বিরাট টিমকে আল্লাহ মাটির নিচে ধসায়া দিবে। সুবহানাল্লাহ। কি মুখ দিয়ে বাইর হয় না? তার মানে বোঝা গেল আসল মাহদীকে হত্যা করার জন্য যারা যাবে তারা নিজেরাই মরে যাবে। আল্লাহু আকবার। নাম্বার 9 নাম্বার, আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদীর আগমনের খবর যদি তোমরা শোনো, যদি তোমরা বেঁচে থাকো, ফাইদা রাআইতুমুহু, যদি তোমরা তাকে দেখো বা তার খবর জানো, ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদীর সাথী তোমরা হয়ে যেও। আমরা যদি আমাদের হায়াতে শুনি ইমাম মাহদী চলে এসেছেন, আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সৈন্য হতে, সাথী হতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। দুই হাত নামান। এই আজকে যুবকেরা কোথায়? চাচা কেন স্লোগান দেয়? ইমাম মাহদী আলাইহিস সালামের সৈন্য হওয়ার জন্য যুবকদেরকে এগিয়ে যেতে হবে সবার আগে। কারণ যুবকরা হলো তুফানের মতো, টর্নেডোর মতো, সাইক্লোনের মতো। যুবকরা হলো ভয়ঙ্কর স্রোতের মতো। স্রোত যেদিকে যায়, স্রোতের সামনে যা পড়ে তা যেমন ভেসে চলে যায়। যুবকদের গণস্রোত যেই দিকে যায়, দুর্বার গতিতে সবকিছুকে ধ্বংস করে নিয়ে যায়। যুবকদের গণস্রোতকে রুখে দেওয়ার, থামিয়ে দেওয়ার দুঃসাহস পৃথিবীর কারো। তো যুবক ভাইরা কি তখন শয়তানের সাথী হবে না? তো কার সাথী হবে? দুর্বল মুসলমান আমি দেখতে পারি না। যুবক কথা বলবে যুবকের মতো, তার ব্যাটারি যদি জুয়ান খেলে ফিউজ হয়ে যায়, ও বউ সামলাবে কেমনে? ওর বউ তো থাকবে না, পালিয়ে যাবে। যুবক কথা বলবে যুবকের মতো। যুবক ভাইয়েরা, যুবকের মতো গলার আওয়াজ বড় করে বলেন তো, আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? এই তো যুবক তো যুবকের মতো বলেছে। চাচা থামেন আপনি, আপনার আমি শেষে সুযোগ দিব।
আলোচনা চলে 20 মিনিট, এখন বেশি উত্তেজনা বাড়াইয়েন না, কারণ আরো সামনে ভয়ঙ্কর ভয়ঙ্কর পয়েন্ট আছে। আপনারা থাকবেন তো? আমি হাদিস শরীফ থেকে ইমাম মাহদির পরিচয় বলছি। আচ্ছা, যে ওয়াজ চলতেছে এই ঘটনা সামনে ঘটবে না ঘটে গিয়েছে? জোরে বলেন। এটা পৃথিবীর আপকামিং ঘটনা, কে জানে, এমনও তো হতে পারে আগামী বছর ওয়াজের আগে এই কাম হয়ে যেতে পারে। আমরা তো কেউ জানি না এটা কখন হবে, কোন হুজুরও জানে না। জানেন কে? ইমাম মাহদী আলাইহিস সালামের 10 নম্বর পরিচয় হলো তিনি যখন পৃথিবীতে আসবেন, আসার পরে কত সময় তিনি রাজত্ব করবেন। আল্লাহর নবী বলেছেন ইয়ামলিকু 7 সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা 9 সিনিন। আল্লাহর নবী বলেছেন, এক অন্য বর্ণনা এসেছে 9 বছর, তবে বেশিরভাগ রিওয়ায়াতে এসেছে ইমাম মাহদী দুনিয়াতে আসার পরে 7 বছর তিনি পৃথিবীকে রাজত্ব করবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন পৃথিবীর মুরলগিরি করে কোন দেশ? এটাও বলতে পারলেন না, কোন দেশ? জোরে বলেন, কোন দেশ? সামনে পৃথিবীর মুরলগিরি হবে কোন দেশ থেকে জানেন আপনারা? জানেন আপনারা? কে বলছে? সৌদি আরব। সামনে মুরলগিরি হবে শাম থেকে। এখানে আলেমরা বসে আছেন, জিজ্ঞেস করেন শাম থেকে। কোথা থেকে? বলবেন হুজুর শাম আবার কোন দেশ? বর্তমানে আমার দিকে তাকান, বর্তমানে সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, জর্ডান, কয়টা দেশের নাম বললাম? সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই 4টা দেশ তো ভাগ হয়েছে। কিন্তু রসুলের সময় এই 4 দেশের সীমানা নিয়ে এক দেশ ছিল, তখন ওই দেশের নাম ছিল শাম। যেমন আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত 1947 পর্যন্ত ছিল কয় দেশ? 47-এ ভাগ হয়েছে 2 দেশ, হিন্দুস্তান, পাকিস্তান। 71-এ এসে 2 দেশ হয়েছে 3 দেশ। 2 দেশ হয়েছে 3 দেশ। তো রসুলের সময়ে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই 4 দেশ মিলে ছিল কয় দেশ? ওই দেশের নাম কি ছিল? জোরে বলেন। শাম। জোরে বলেন, সেই দেশের নাম কি? শাম। এই শামের ব্যাপারে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আল্লাহ, তুমি আমাদের শামে, আমাদের ইয়ামেনে বরকত দাও। সুবহানাল্লাহ পড়েন। এক সাহাবী বললেন, নবীজি আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। নবীজি বললেন, না, এই নজদে কিয়ামতের আগে অশ্লীলতা, বেহায়াপনা বাড়বে, এখানে আল্লাহর গজব আসবে, কিন্তু কিয়ামত পর্যন্ত শাম আর ইয়ামেনে আল্লাহ বরকত দিবেন, আর কিয়ামতের আগে শাম থেকে আল্লাহ পৃথিবী শাসন করাবেন। সুবহানাল্লাহ। আমেরিকার মোরলগিরি কিছুদিন পরে শেষ হয়ে যাবে, এটা আমার কথা নয় তো। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে পৃথিবীর 3 দিকে বড় বড় 3টা ভূমি ধস হবে। কি ধস? তো ভূমি ধস হলে কি ভূমির উপর কিছু থাকে না, মাটির তলে চলে যায়, মাটির তলায় চলে যায়। সেই 3টা ভূমিধস পৃথিবীর কোন কোন দিকে হবে? আল্লাহর নবী বলেছেন, খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতুল আরব। কয়টা অঞ্চল? খাসফুন বিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব দিকে হবে। ওয়া খাসফুন বিল মাগরিব, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে হবে। ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, যে আরব উপদ্বীপে মোহাম্মদ বিন সালমানের ছেলে যা শুরু করেছে, এগুলো তো শুরু করবেই, কারণ রসুলের হাদিস অনুযায়ী তো এরা কিয়ামতের আগে ভূমি ধসে পড়বে। তো এখানে একটা অঞ্চল হলো পশ্চিমের দেশ। আচ্ছা, ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্র দেখবেন, পশ্চিমে কোন দেশ? আমেরিকা, আর তাদের আরো কিছু দূষররা আছে। আমেরিকা পৃথিবীর মানচিত্রে থাকবে না। রসুলের কথা সত্য না মিথ্যা? আরে আমার আপনার কথা মিথ্যা হতে পারে, কিন্তু রসুলের কথা মিথ্যা নয়। কিয়ামতের আগে পৃথিবীর মানচিত্রে আমেরিকা বলতে কোনো দেশ থাকবে না, মাটির তলায় আল্লাহ ধসায় দিবেন। পৃথিবীর মুরল হবে আগামী দিনে সিরিয়া, যে ফিলিস্তিনিদেরকে ইসরায়েলিরা নির্যাতন করে, আগামীর পৃথিবী শাসন করবে ফিলিস্তিনিরা। আপনি মানলে মানেন, না মানলে নাই। এটা কোনো ছোটখাটো হুজুরের কথা নয়, বলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ইমাম মাহদী পৃথিবী শাসন করবেন, তার হেডকোয়ার্টার, তার হেড অফিস হবে কোথায়? শামে। তার হেড অফিস হবে কোথায়? তাইলে আগামীর পৃথিবী পরিচালনা হবে কোথা থেকে? জোরে বলেন, কোন? নাকি বাংলাদেশ থেকে? কোথার থেকে? এদিকে আওয়াজ হয় না, কোথার থেকে? ইমাম মাহদী আসার পরে মুসলমানরা আর নির্যাতিত থাকবে না, গোটা পৃথিবীকে মুসলমানরা জয় করবে, গোটা